বাতিল এই পৃথিবীতে প্রকাশিত হচ্ছিল। শেখ হাসিনা সরকারের রূপ ধারণ করে, রাশেদ খান মেননের রূপ ধারণ করে, ইলোর রূপ ধারণ করে, কাউয়া কাদের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল কোটা বিরোধী আন্দোলনের যুবকরা, মামুনুল হক, ডক্টর ইউনূস, ঠিক কিনা জোরে বলে? আমরা তাদের সত্যবাদীদের পক্ষে নিজের শেষ বিন্দু রক্ত দিয়া হক্কানি উলামায়ে কেরামের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে দেখা। হারুন আঙ্কেল, ওই মিঠাবনের হারুন আঙ্কেল ডিবির প্রধান, সে ওই বিএনপির এক নেতারে পালা করে গলা দইরা 2-4টা ঘুষি দিছে, এর ফত বাইরে গেছে। ঠিক না বেটি? আসতে গেছে, ঠিক না বেটি? দেখছে বাবা রে বাবা, হেদি বিরোধী দল রে সাইজ করতারে ওই ফেরাউন আইন ভাস করছে, বনি ইসরাইল বংশের যত ছেলের কল্লা যে বেশি কাটতারবা হের ফত বাড়ায় দেওয়া হবে, হের বোনাস ইনকাম বাড়িয়ে দেওয়া হবে। তাফসীরে মাযহারিতে লেখছে, 1-2 বাচ্চা না, মুসা নবীর বয়ে ফেরাউনের বাহিনী 90,000 শিশু হত্যা করছে। জোরে কোন কয় হাজার? আস্তে কইছে আরো জোরে কোন কয় হাজার? আস্তে কইছে আরো জোরে কোন কয় হাজার? মুসা নবীর বয়ে যদি ফেরাউনি 90,000 শিশু, আমরা মাননীয় সাবেক স্বৈরাচারী বুট ডাকাতকারী শেখ হাসিনা যদি জানতো এই কোটা বিরোধী ইস্যুয়ে সুরের মতন বাংলাদেশ ছাইরা এর বারেকটা জামার দেশে ভালো লাগবো, তাইলে কইলে বাবা শোনারা দরকার বাংলাদেশ অর্ধেকটা নিজ্ঞা, তো আমার জায়গা ঠিক থাক, তোর জায়গা ঠিক থাক। আস্তে কইছে আর জোরে কই না, যদি 5-7 দিন আগে স্বপ্নে দিক কালাইতো, যদি এরার এই দাবি না মানো সুন্নির মতন ভালো লাগবো হে বেড়ে, কিন্তু সবাই ডাকিয়া করলে ঠিক আছে বাগ দিয়ালা, আমার জায়গাতে আমি হেরার জায়গা ফেরাউন না। শেখ হাসিনার শাস্তল ভাই ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে তার ক্ষমতার 12টা বাজাইতেছে, গুদ্দি লড়তাছে, এই গুদ্দিত আরেকজন বাচ্চা বৈশা যাইতে আছে। ঘুমের থেকে উঠটা তো হেরার ঘুম নাই, খাওন নাই। আচ্ছা সব চুলে রাখি 5 তারিখ ফলাইছে, আল্লাহ জানে, হেরা মনে হয় দেশে নাই। সব চোর কি 5 তারিখ ফলাইছে, 3 তারিখ ফলাইছে, 4 তারিখ ফলাইছে, 2 তারিখ ফলাইছে, অনেকে 1 তারিখে বাগিয়া গেছে গা, হে স্বপ্নে দিক কালাইছে, খবর আছে। আসতে কইছে আরো জোরে কই না। আর 2-4টা চুর সেটি বড় চুর, শেখ হাসিনার প্রতি ইমান একেবারে 100 হেরা আমার আম্মা যখন আছে আমরাও তাই, হেরা আটকা পড়ছে। জোরে কোন ঠিক না? মনে করেন বাংলাদেশের সরকার আপনারে নেওয়ার জন্য একটা স্পেশাল গাড়ি বানাইছে, এই গাড়িতে বাংলাদেশের কেউ উঠে নাই, সর্বপ্রথম আপনি উঠবেন, আপনি বেরতলা থেকে সংসদ ভবনে যাইবেন। আরেক বেচারারে আমাদের ডক্টর ইউনূস সাহেব দাওয়াত করছে, কইছে বাবা আমার সংসদ ভবনে তুমি আসো, তুমি এক কাম করো, যেমনি মনে যেমনি আয়ো, বেটা তিতাস গাড়ি দিয়া 60 টাকার ভাড়া দিয়া ঢাকা গেছে। আচ্ছা বলেন তো দেখি, একজন স্পেশাল গাড়ি দিয়া সংসদ ভবনে নিছে, আরেকজনে ওই তিতাস ট্রেনে বসা সংসদ ভবনে গেছে, 2 জনের সম্মান কি এক? আমার কথা মনে বুঝছেন না? 2 জনের সম্মান কি এক? শেখ হাসিনা যেমন এই দেশ থেকে ভাগছে, একটা ঠিক বেটিকের আওয়াজ এমন জুড়ে দিবেন, এই এলাকার শয়তান যেন বাংলার জমিন চাইরা ভারত দাদার দেশে পালায়। আল্লাহ যে আপনাদেরকে বসায় রাখছে, আপনারা খুশি না বেজা? গলাটা এখনো ক্লিয়ার হইছে, এটা কাশি দেন, ক্লিয়ার হইছে। এবার খুশির আওয়াজটা এমন জুড়ে দিবেন, যারা ডাইনে বামে ঘুরতে আছে আপনাদের খুশির আওয়াজ শুই না, তারা যেন আসে, শয়তান যেন বাগে। আল্লাহ যে আপনাদেরকে মাহফিলে আসার তৌফিক দিছে, আপনারা খুশি না বেজা? খুশির আনন্দে প্রাণ খুলে মন ভরে মহান প্রভুর দরবারে শুকর আদায় করে জোরে সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাকে যারা চিনে অন্য অন্য সিজনে গেলেই কইতো হুজুর এই ওয়াজ করা যাইব, এই ওয়াজ করা যাইব না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেশ সর্বদিক দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে না। আওয়ামী লীগ মনে এনে বয়ে রয়েছে, আওয়াজের লক্ষণ ভালো না। সব আওয়ামী লীগ খারাপ না মিয়া, আওয়ামী লীগ কইলেও যারা বৈশা রয়েছেন আর আদর্শ আওয়ামী লীগ। আর এছাড়া আমরা একটা সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। আওয়াজ দেয়া কোন কি? আমরা কি? আরো জোরে কন হয়েছে না? আরো জোরে কন।
আমি প্রায় বক্তব্যের মধ্যে বলতাম যে হুজুর আপনারা গরম কথা কেন বলেন। আমি প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমার একটা কথা ছিল, যারা আওয়ামী লীগ করেন শেখ মুজিবরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যা, যারা বিএনপি করেন জিয়াউর রহমানরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যা, যারা জাতীয় পার্টি করেন এরশাদরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যা, আমরা মুসলমান আমাদের আল্লাহ নবীরে গালি দিলে আমাদের শরীরের রক্ত গরম হয়ে যা। যাক, লাইনটা ঠিক হয়ে আইতে আছে। আমি যে এই কথা বলতে চেয়েছিলাম, আমরা একটা পরিচয়, আমরা মুসলমান। আওয়াজ দিয়ে এখন আমরা কি? জন্ম হওয়ার পরে ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে। আমি জন্ম হওয়ার পরে কথা বলা হয় নাই আই এম আওয়ামী লীগ, আই এম বিএনপি, আই এম জাতীয় পার্টি। জুড়ে কোন ঠিক না? আমরার সবচেয়ে বড় পরিচয় মুসলমান। গলার ফাটায় আওয়াজ দিয়ে এখন আমরা কি? মুসলমানদের ধর্মীয় কিতাব আর জোরে কোন আমাদের নবী মুহাম্মাদুর। এই মাহফিল ইসলামের কথা হবে, আল্লাহর কথা হবে। আপনি আওয়ামী লীগ করেন অসুবিধা নাই, আপনি বিএনপি করেন অসুবিধা নাই, আপনি জাতীয় পার্টি করেন অসুবিধা নাই। ইসলাম আর কোরআনের দিকে আঙ্গুল দিয়ে কথা বললে সেই আঙ্গুলের আগা কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমার সময় অত্যন্ত কম। আমার পরে আজকের প্রধান আকর্ষণ আলী হাসান উসামা বয়ান করবেন। উনি আসার আগ মুহূর্তে আমি কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো। কথা শোনার মতন মন মানসিকতা আপনারা আছে তো? কার কার আছে? দুইটা হাত উঁচা করে দেখান তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। যে কইছেন না অল্প বয়সে ডায়াবেটিস হইবে, আর যে যুবকে কইছে না জোয়ানি যেই বোগা শক্তি দিছে আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহরে ডাক দিবেন। বই আছে? এতদিন কিছু বই আসেনি, এখন তো আর কোনো বই। আমি একটা তকবীর দিব, গলা ফাড়ায় আল্লাহ আকবার আওয়াজ দিবেন। যে চান ডায়াবেটিস আমার দরকার নাই হে দিবেন, কবেন হুজুর ডায়াবেটিস তো হয়ে গেছে, ডায়াবেটিস আর হয়ে গেছে। আল্লাহ আকবার আওয়াজটা জোরে দিবেন। সকালে যে দৌড়াদৌড়ি করণ লাগে, দৌড়াদৌড়ি করণ লাগতো না, আল্লাহ এটারে মুক্ত করে দিতে পারেনি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ওয়াজ আমলের নিয়তে শুনবেন। কেটা কেটা হ্যাঁ আল্লাহ কবুল করো কোন আমি। ওয়াজটা কি পরিমাণ আমল করবেন প্রথমে। এই কোরআনকে কি আপনারা ভালোবাসে? কলা গাছের ডাকগা বেড়া হইলে আজ্ঞা। যারা পুরুষ বীর পুরুষ এরা কোরআনের দিকে আজ্ঞা, আর যারা কা পুরুষ পিছের দিকটা যাইব গা জালমুড়ি আর চটপুরি খাইতো। এবার দেখি কারা বীর পুরুষ কোরআন প্রেমিক। আজ্ঞান সামনের দিকে, আগান আগান। আমি ওয়াজ করতাম না, পরিবেশটা ঠিকঠাক করে দিয়ে যাব। এই যে মুরব্বী বাবার আগাইতেছেন না কিন্তু, আসেন। কোরআনকে যারা ভালোবাসেন আগান। মাশাআল্লাহ। এই যারা রাস্তার দাঁড়ায় রয়েছেন একজনও দাঁড়ায় থাকবেন না, আমার হাতে কিন্তু বেন্দা আছে। আগান। যতক্ষণ জায়গা থাকবে একজনও দাঁড়িয়ে থাকবেন না। রাত বাজে 10:30, এরপরও মাহফিলের পরিবেশটা ঠিক হয় নাই। এই বেরতলা গ্রামে আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহির কদম পড়ছে। এই গ্রামে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম শায়েখ সাজিদুর রহমানের জন্ম হয়েছে। এই বেরতলা গ্রাম আদর্শ গ্রাম, এই বেরতলা গ্রাম ধন্য গ্রাম, এই বেরতলা গ্রাম আলেম প্রেমিক গ্রাম, ঠিক কিনা জুড়ে বলে? এই গ্রামের মানুষেরা হবে, এই গ্রামের যুবকরা হবে আদর্শবান, ঠিক কিনা বলে? আপনারা কোন আদর্শ লই আছেন? হয়তো ভিতরে বসবেন, নয়তো কম্বলের নিচে যাবেন। মাশাআল্লাহ। আদর্শবান যুবকরা বুড়ারা ভিতরে বসবে ইনশাআল্লাহ। এই যুবকরা বসেন না কেন? বসেন।
এই পিছনে হজরত একটু আগান, সবাই আগান। এই মুরব্বী বাবা আপনি আগাইতেছেন না কেন? একটু আগান, সুন্দর হয়ে বসেন। মাশাআল্লাহ। এই যে আপনাদের সামনে জায়গা দেখতেছেন না, এই মুরব্বী বাবা এখনই ঘুমাইতেছে, একটু আগান। একবার জোরে সুরে বলি আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটার বাংলা তরজমা শুনেন। আল্লাহ রসুলকে বলেন কুল, এর অর্থ হচ্ছে রসুল আপনি বলেন। আল্লাহ কাকে বলছে? রাসূলকে বলছে, রাসূল আপনি বলেন। রাসূল কি বলবেন? আল্লাহ বলেন জা আল হাক্কু, আপনি বলেন সত্য এসেছে। ওয়া যাহাকাল বাতিল, হক মানে সত্য নেই, আর বাতিল মানে অন্যায়। নেই অন্যায় কেমনে বুঝাইতাম? শেখ হাসিনাই বাংলার জমিনে যা কইরা গেছে অন্যায়। আওয়াজের লক্ষণ ভালো না, আস্তে কইছে, আর জোরে কোন। আল্লাহ কোন নবী আপনি বলেন সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়েছে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ কোন নবী এটাই চিরন্তন সত্য, যেটা মিথ্যা অন্যায় এটা বিলুপ্ত হবেই, ঠিক না বেঠিক? এর বাস্তব প্রমাণ এই বাংলাদেশের সুরেরা, দুর্নীতিবাজেরা, সন্ত্রাসরা, হাইজাকাররা 15 বছরে কম করে নাই, কথা বলতে পারে নাই। উলামায়ে কেরাম কারাগারে নির্যাতিত হয়েছে, এই দেশের আদর্শ মানুষেরা নির্যাতিত হয়েছে। অবশেষে 15 বছর পরে বাতিল বিলুপ্ত হয়েছে, সত্যের বিজয় হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বাস্তবতার সাথে মিলান। আল্লাহ 1500 বছর আগে নবীরে বলছে, নবী আপনি বলেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নবীর কাছে যখন এই আয়াত নাজিল হয়েছে, ওই সময় আবু জাহেল শেখ হাসিনার চাইতে আরো শক্তিধর, আবু লাহাব শেখ হাসিনার চাইতে আরো শক্তিধর। এরা মনে করে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবু জাহেলের বাহিনী কইটা কই কি? আমরার বাপ দাদা 14 গোষ্ঠীরা 360 খোদার ইবাদত করছে, গোলামি করছে। আমরার খোদা বাদ দিয়া এক খোদার 360 খোদাই আমরা হয় না। মুহাম্মদ আবার এক খোদার কথা কয়। মুহাম্মদের এক খোদার শক্তি কম না বেশি? আস্তে কইছে, কম না বেশি? আমরার 360 খোদাই হয় না, মুহাম্মদ এক খোদার কথা বলে। নবী বলে বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবু জাহেলের গোষ্ঠীরা কয় মুহাম্মদ কোন খোদার কথা কয়, কোন রবের কথা কয়? আমাদের দল বড়, আমাদের শক্তি বেশি, আমাদের ক্ষমতা আছে, আমাদের পুলিশ আছে, রেব আছে, পিডিআর আছে, সবই আমরা আছে। ওই মুহূর্তে আল্লাহ কয় নবী আপনি সত্যবাদী, আপনি বলেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। আমার নবী যখন এই কথা কয়, নবী কয় রোম পারস্য সম্রাট, গুলিবাতির রোম আয়াত নাযিল হয়েছে, রোম পারস্য সম্রাট ইসলামের ছায়া তলে আসবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা হুজুররা এই শেখ হাসিনা বাগার আগে ওয়াজে যখন বড় বড় কথা কইছি, অনেক মানুষ টিটকারি মস্কারি কইরা কয় হুজুররা ঘর ঘুমাইতে পারে না, 14 শিখের ভিতরে হেরা তালাবদ্ধ করছে, হেরা বড় বড় সিল্লি মারে, কয় আওয়ামী লীগ নাস্তিকদের বলে পতন ঘটবে, আমেরিকা ওই ভারত অন্যান্য রাষ্ট্রে বলে ইসলাম কায়েম হবে। আমরা যখন এই কথা এই আজ থেকে 6 মাস আগে বলতাম যে সেদিন বেশি দূরে নয়, এই দেশে হক প্রতিষ্ঠা হবে। শাপলা চত্বরে উলামায়ে কেরাম যেই রক্ত জড়াইছে, ফুটা ইঞ্চি রক্তের হিসাব দিতে হবে। অনেকে টিটকারি মস্কারি করে কয় এটা আপনারা বাচ্চা থাকতে হইতো না, হইছে কি হইছে না? আস্তে কইছে, হইছে কি হইছে না? আল্লাহর নবীও যখন বলতো সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, আর মিথ্যা বিলুপ্ত হবেই, নবীরও টিটকারি মস্কারি করত। নবী মদিনাত গেলেন 10 বছর পরে 10,000 সৈন্য নিয়া
মক্কাতে ঢুকছে, ঢুকার পরে পুরা মক্কা বিজয় হয়ে গেছে। শেখ হাসিনা যেমন পালাইছে, আবু জাহেলের গোষ্ঠীরও পালাইছিল। নবী খানে কাবার ভিতরে ঢুকছে, 360 মূর্তি একটা বেন্দা হাতে নিছে, কুল জা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বয়লা। মূর্তিগুলারে বাড়ি দেওয়ার আগে মূর্তিগুলা নবীর পায়ে লুটায় পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিছে, নবীর সংখ্যা ছিল কম। বিজয় হইছে আবু জাহেলের না নবী? আবু জাহেলের না নবী? আজকের মাহফিল থেকে একটা আওয়াজ তুলতে হবে, আমার নবী 13 বছর নির্যাতিত হয়েছে, দেশ থেকে নির্বাসিত হয়েছে। 10 বছর পরে মক্কাতে ইসলামের পতাকা উঠছে। এই বাংলাদেশে আমরা 15 বছর নির্যাতিত হয়েছি। আজকে বাংলাদেশের জনগণ নিরাপদ, মনের আশা তাদের বাস্তবায়ন হয়েছে। আজকের মাহফিল থেকে একটা আওয়াজ তুলতে চাই, বিগত 15 বছরের ইতিহাস থেকে সকলকে স্মরণ রাখতে হবে, এই দেশ থেকে ইসলাম কোরআন মাইনাস করে কোনো নেতা এই জমিনে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? দুই একটা যুবকের মন হেরার মাথা শয়তান বইরিছে রে, আমারে পছন্দ হইছে না। এদেশের যুবকরা আমারে বেশি ভালোবাসে। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার, খুশির আনন্দে নাচে, আর কি বুঝেন না? একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই জুলুম নির্যাতন অত্যাচার দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে এটা শুরু। আল জিহাদু মাজিন, আল্লাহ কো সত্য মিথ্যার লড়াইটা চলমান, এটা ছিল, আছে, থাকবে। আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? সত্য আর মিথ্যা, সত্যের পক্ষে থাকলে প্রথমে আমরা একটু জুলুম অত্যাচার নির্যাতন হইব, কারণ আমাদের সাথে বউ থাকতো না, জনগণ থাকতো না। যদি সত্যের পক্ষে অটল থাকতে পারেন, অনেক দেখবেন বিএনপি নেতারা হেরা বিএনপি ছাইরা আওয়ামী লীগের নমিশন নিয়ে দৌড়াদৌড়ি করছিল। এখন এরা এই কুলো গেছে, এই কুলো গেছে, হেরা ক এখন আমও গেছে, সালাও গেছে। আর জোরে কন্যা, আর যারা নির্যাতন কইরা টিকা গেছে গা। আচ্ছা কোনচিন দিহি 10 জন নেতার মধ্যে 9 জনে আরামে ঘুমাইছে, হাইছে, আর একবার হইল 6 বছর জেল হারছে। নমিশনটা কেডা পাইব? হ্যাঁ, আমনের মাথা তিডা রক্ত ঝরছে না, 10 নেতার 9 নেতার রক্ত ঝরছে না, এক নেতার রক্ত ঝরছে, হে ওই আগামী এমপি। আস্তে কইছে ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আপনি থাকবেন, আপনার উপরে বেঈমান কাফেররা নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিবে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দেওয়ার পরেও আপনি যদি বাতিলের সামনে বুক পাইতা দিতে পারেন, বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচবো, মরতে হলে ইসলাম নিয়ে মরবো। আল্লাহ বলে যদি বাঁচো তুমি গাজী, মরলে তুমি শহীদ। আর জোরে কোন ঠিক কিনা? তবে কোরআনের পক্ষে যে থাকবে তার বিজয় সুনিশ্চিত, ঠিক কিনা বলে? হক আর বাতিলের উদাহরণ দিছে বট গাছ আর বাঁশের জারের সাথে মিলায়। বাঁশের জার চিনেন না আপনারা? বাঁশের জার দেখবেন একটা কাইটা লাইলে 10টা ঠুই দিয়ে আবার জায়গার জায়গা। আর বট গাছ এটা দেখবেন মুড়া তাজা। সাধারণ বাতাস আসলে আপনি দেখবেন বাঁশের জার একটা শয় আর একটা উড়ে, মালিক একটা কাটে। বট গাছ মুড়া তাজা, হেরে ভূমিকম্পায়ও হালাইতে পারে না। বট গাছ যখন বাঁশের ঝাড় যখন চিত্তুয়ে জায়গা, কাইতুয়ে জায়গা, মালিকে কাইটালা, বট গাছ টিটকারি করে কো বাতিজা দেখছস নি আমি কি ফাড়ার মতন মুড়া তাজা, তোরে কাইটালা তুই চিত্তুয়ে যাস গা, হালকা বাতাসের মোকাবেলা তুই করতারস না। বাঁশের জাহার কো তুই যে টিটকারি মস্কারি করস রে বাতিজা, আমারে তো আলায়া ফালাই দিলে আবার নিজে নিজে উঠতে জায়গা বা মালিকে ডিক্কা দিয়ে খাড়া করালা, গুড়াদা কাইটা লাইলো আমার 4 সন্তান খার হইয়া আবার জায়গা ফিল আপ করালা। তুই বাতিজা যেদিন উল্টে যাবে গা, তোর বাপেরও শক্তি নেই উঠবা।
আসতে কইছে আরো জোরে কইনা। হঠাৎ যখন একদিনও ভূমিকম্প আইসা বট গাছরে উল্টে ফালাইয়া দিছে। আচ্ছা বট গাছ উল্টে গেলে গা এটা আবার সোজা হয়েছে ইতিহাস জীবনে শুনছেন? আসতে কইছে আর জোরে করে শুনছেন? বট গাছ যেমন চিত্তুয়া ফললে এটা আর উঠতে পারে না। এই দেশে যারা ন্যায়ের পক্ষে ছিল জেল হাসে নির্যাতিত হয়েছে, এরা আবার জায়গা দাঁড়ায় গেছে। ওই কুলাঙ্গার স্বৈরাচারী শেখ হাসিনা যে অত্যাচার করে গেছে হে আর বাংলার জমিনে ঠাই পাবে না, পাবে না, পাবে না। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা বিলুপ্ত হবে। কথা ঠিক না বেঠিক? হক আর বাতিলের একটা ইতিহাস আপনাদেরকে আমি শোনাই। আপনারা তো মনে করবেন বাংলাদেশে জন্মইয়া বুঝি হক আর বাতিলের লড়াই, এটা মনে হয় আগে ছিল না। না, আল্লাহর নবী কো ইতিহাস পড়ো, নমরুদ ফেরাউনের ঘটনা পড়ো, মুসা পয়গম্বরের ঘটনা পড়ো, ইব্রাহিম নবীর ঘটনা পড়ো, কুরআনে বিভিন্ন ঘটনা বইলা আল্লাহ কো আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? ও নমরুদের কি অবস্থা হইছে, ফেরাউনের কি অবস্থা হইছে, সাদ্দাতের কি অবস্থা হইছে। বাতিল যখন পৃথিবীতে আসছে, ইবলিস শয়তানের রূপ ধারণ কইরা সত্যের রূপ নিয়া ময়দানে আসছেন। আদম শফিউল্লাহ বাতিল যখন পৃথিবীতে আসছে নমরুদের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়া ময়দানে আসছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বাতিল যখন পৃথিবীতে আসছেন, মুসা ফেরাউনের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। মুসা কালিমুল্লাহ বাতিল যখন পৃথিবীতে আসছে, বনি ইসরাইলের রক্ত পিয়াসীদের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। ঈসা রূহুল্লাহ বাতিল যখন পৃথিবীতে আসছে, আবু জাহেল আবুল হাব রোম পারস্য সম্রাটের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটি? বিজয় হইছে আবু জাহেলের না আমার নবী? বিজয় হইছে নমরুদের না ইব্রাহিমের? বিজয় হয়েছে ফেরাউনের না মুসা? নবীর পরেও হক বাতিলের লড়াই চলমান। বাতিল যখন পৃথিবীতে আসছে, মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। আবু বকর সিদ্দিক বাতিল যখন পৃথিবীতে আসছে, হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাতিল যখন পৃথিবীতে আসছে, খলিফা মনসুর রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। ইমামে আজম আবু হানিফা বাতিল যখন পৃথিবীতে আসছে, মুতাসিম বিল্লাহ রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বাতিল যখন পৃথিবীতে আসছে, শাহ আল জুদি রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। ইমাম গাজ্জালি বাতিল যখন পৃথিবীতে আসছে, জালালউদ্দিন আকবরের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে আসছেন। মুজাদ্দিদ আলফে সানি বাতিল যখন পৃথিবীতে আসছে, তাতারিদের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে আসছেন। আল্লামা ইবনে তাইমিয়া বাতিল যখন পৃথিবীতে আসছে, ইসনে আশারা গ্রুপের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বাতিল যখন পৃথিবীতে আসছে, রাজা রঞ্জিত সিংহের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে আসছেন। শহীদ ইসমাইল বাতিল যখন পৃথিবীতে আসছে, ইংরেজ সরকার রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে আসছেন। শাহ আব্দুল আজিজ বাতিল যখন পৃথিবীতে আসছে, ওই ভারতে বিভিন্ন ফেতনা নিয়া ময়দানে যা হকের জানজা নিয়ে আসছেন। আল্লামা কাসেম নানুতুবি উলামায়ে দেওবন্দি বাংলাদেশে যখন 2001-এ ফতোয়া বিরোধী রায়ে বাতিল প্রকাশিত হইল, তসলিমা নাসরিনের রূপে বাংলাদেশে প্রকাশিত হইল, সত্যের রূপ নিয়ে ময়দানে জাফিয়ে পড়ছিল এই ব্রাহ্মণবাড়িয়ার সিংহ পুরুষ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী। 2013 5ই মে শাহবাগীরা যখন বাতিলের রূপ নিয়ে ময়দানে উলুর মতো পাকা গজায়া শাহবাগে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছিল, সত্যের উপরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লামা শাহ আহমদ শফি হেফাজত ইসলাম বর্তমানে যখন বাতিল এই পৃথিবীতে প্রকাশিত হচ্ছিল, শেখ হাসিনা সরকারের রূপ ধারণ করে, রাশেদ খান মেননের রূপ ধারণ করে, ইনুর রূপ ধারণ করে, কাউয়া কাদের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। কোটা বিরোধী আন্দোলনের যুবকরা, মামুনুল হক, ডক্টর ইউনূস, ঠিক কিনা জোরে বলে? আমরা তাদের সত্যবাদীদের পক্ষে নিজের শেষ বিন্দু রক্ত দিয়া হক্কানি উলামায়ে কেরামের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে দেখা। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দুনিয়ার সৃষ্টি লগ্নে আদম পয়গম্বর থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত হক আর বাতিলের মূল মূল নামগুলো বলছি। আপনারা বলেন তো দেখি, সত্যের পক্ষে যারা ছিল তারা পরাজয় না বিজয়? আস্তে কইছে, পরাজয় না বিজয়? একটা ঘটনা কয়ালাই। ফেরাউন 400 বছর তার সর্দি কাশি হইছে। ফেরাউন হইল বাতিল,
আর সত্য ছিল মুসা পয়গম্বর। মুসা নবী দুনিয়াতে আসে না, আসার আগেই জালেমরা অত্যাচার স্টিম রুলার চালাই দিয়েছেন। ভালো করে বুঝছেন মুসলমান? সবাই আজকের ওয়াজে আইতেও পারতেন না, বসতেও পারতেন না। সব যুবক দেশের জন্য লড়াই করতে পারে নাই। জোরে কোনটি কিনা? আবু সাইদ বুক পাইতা দিছে, আমাকে মারো, তারপরেও আমার দেশের মানুষের নির্যাতন থেকে মুক্তি পেতে হবে, ঠিক কিনা বলে? এই বেরতলা গ্রামের সব যুবক এই ওয়াজকে ভালোবাসে না, সব পুরো আজকের ওয়াজে আসতে পারবে না। কারা আসতে পারবে? যাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, যাদের নামটা জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ, তারাই আসতে পারবে। আসতে কইছে আরো জোরে কইনা। কত যুবক চটপটি খাইতাছে, রাস্তা ঘুরতাছে, মোবাইল টিপতাছে, ফেসবুক টিপতাছে, হে খবর দেখতে আছে, হের প্রেমিকারে মেসেজ মারতাছে, হ্যালো আই লাভ ইউ। তুমি তোমার প্রেমিকার উত্তর আই লাভ ইউ পাওয়ার আশায় তুমি মুগ্ধ হয়ে আছো যুবক। তুমি কি জানো তোমার গ্রামে উম্মুল কুরা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেখানে আমার রব তাকিয়ে আছে কোন যুবক আলেমের সামনে, কোন যুবক ইসলামের কথা শুনতে আছে। আল্লাহ বলতে আছে তাকায় দেখ, ওই যে বুড়া মুরব্বীটা, কত মুরব্বী বৈশা বৈশা বিড়ি টানতে আছে, বিড়ি টানতে আছে ঘরে, আর কইতে আছে মোল্লার আর কথা শুনলিহি দুনিয়া চলন যাইব। কত ওয়াজ, ফারা ফারা ওয়াজ, মহল্লা মহল্লা ওয়াজ। আচ্ছা বলেন তো দেখি, যারা বিড়ি টানে, জীবনে বিড়িটা টান দিয়া কইছিনি বাবা তোরে টানতে টানতে আমি কাল আর টানতাম না, বলছে? আসতে কইছে বলছে? বিড়ি টানতে টানতে পান খাইতে খাইতে ডাক্তার কইয়া দিছে এই যে জর্দার সুপারি খাইতেছ, দাঁত পইরা গেছে গা ছাপা, আর কিন্তু ভালো জিনিস খাইতে পারতা না, পান খাওয়া ছাইরা দাও। কিচ্ছু না খাইলেও চলবো, জর্দা খাইলেও চলবো। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে পানের প্রতি আপনার এত নেশা, সিগারেটের প্রতি এত নেশা। একদিন গিয়া দেখলাম বাথরুম থেকে এক মুরব্বী বাইরেছে, এক হাতে বদনা আর এক হাতে বিড়ি টানা। আমি যে গেলাম, চাচা এটার ভিতরে কি মানুষ খাইতো চা না সারতো চা? হুজুর বিয়াদবি মাফ করবেন, দু চারটা লম্বা টান না দিলে মালদা সাপ্লাই হল। এ মুরব্বী বাবা, বিড়ির সাথে তোমার এত ভালোবাসা লাগাইছো, পানের সাথে এত ভালোবাসা লাগাইছো, তুমি কি আল্লাহর কোরআনের মাহফিলের সাথে এই ভালোবাসাটা লাগাইতে পারো না? উম্মুল কুরা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ওলিউল্লাহ সুবহানি বয়ান করতে আসে, উবাইদুল্লাহ মাদানি ওয়াজ করে গেছে, আলী হাসান উসামা বয়ান করবে। তুমি মুসলমানের বাচ্চা এই মাহফিল থেকে দূরে থাকতে পারো না, ঠিক কিনা বলো? আর কোন মুনাফিকের বাচ্চা হেরে রুশি লাগে, বান দিয়া টান দিল, বান সিরা যাইব গা, হেতে আইতে পারতো না, কেড়ে আইতে পারতো না। আল্লাহ কইটা মুনাফিকের জায়গা না, এটা মুমিনের জায়গা। আপনারা যারা আসছেন, আপনারা মুনাফিক না মুমিন? আসতে কইছে মুনাফিক না মুমিন? মুনাফিকটা হে গড়, মুনাফিকটা হে বিড়ি টানা, মুনাফিকটা হে শ্বাস চল, মুনাফিকটা হে রাস্তাঘাট, মুনাফিকটা হে চটফুটি আর ঝালমুড়ির আড্ডাখানায়, আর মুমিন তাকে আল্লাহর কোরআনের সামনে, উলামায়ে কেরামের সামনে, ঠিক কিনা জোরে কর? ভালো করে শুনেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, একটা ঘটনা শুধু শুনেন আল্লাহর কোরআন থেকে। ফেরাউন বাতিল, মুসা হক। মুসা আলাইহিস সালাম জন্মইছে না মার পেটে। ফেরাউন একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, একটা বাচ্চা জন্ম হইয়া তার ক্ষমতার 12টা বাজাইতেছে। আচ্ছা, আমরা মাননীয় সাবেক স্বৈরাচারী বুট ডাকাতকারী শেখ হাসিনা যদি জানতো এই কুটা বিরোধী ইস্যুয়ে সুরের মতন বাংলাদেশ ছাইরা এর বারেকটা জামার দেশে ভালো লাগবো, তাইলে কইলে বাবা শোনারা দরকার বাংলাদেশ অর্ধেকটা নিজ্ঞা, তো আমার জায়গা ঠিকঠাক, তোর জায়গা ঠিকঠাক। আসতে কইছে আর জোরে কই না। যদি 5-7 দিন আগে স্বপ্নে দিক্কা লাইতো, যদি এরার এই দাবি না মানো, সুন্নির মতন ফালান লাগবো, হে বেড়ে কিন্তু সবাই ডাকিয়া করলে ঠিক আছে বাগ দিয়ালা, আমার জায়গাতে আমি হেরার জায়গা হেরা। ফেরাউন না শেখ হাসিনার শাস্তল ভাই ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে তার ক্ষমতার 12টা বাজাইতেছে, গুদ্দি লড়তাছে, এই গুদ্দিত আরেকজন বাচ্চা বৈশা যাইতে আছে। ঘুমের থেকে উঠটা তো হেরার ঘুম নাই, খাওন নাই। আচ্ছা, সব চুলেরা কি 5 তারিখ ফলাইছে? আল্লাহ জানে, হেরা মনে হয় দেশে নাই। সব চুর কি 5 তারিখ ফলাইছে? 3 তারিখ ফলাইছে, 4 তারিখ ফলাইছে, 2 তারিখ ফলাইছে, অনেকে 1 তারিখে বাগিয়া গেছে গা, হে স্বপ্নে দিক কালাইছে, খবর আছে। আসতে কইছে আরো জোরে কন্যা।
আর 2-4টা চুর সেটি বড় চুর শেখ হাসিনার প্রতি ইমান একেবারে 100 হেরা আমার আম্মা যখন আছে আমরাও তাই হেরা আটকা পড়ছে জোরে কোন ঠিক না ফেরাউন ঘুমের ঘরে স্বপ্ন দীক্ষা লাইছে বুদ্ধি লড়তে আছে জ্যোতিষদেরকে ডাকছে ডাকে হে মাননীয় জ্যোতিষ সাহেবেরা আমি এমন লম্বা ঘটনা বিস্তারিত বলার সময় নাই মূল কথা কইয়ালাই আমি স্বপ্ন দেখছি আমার ক্ষমতার বুদ্ধি লড়তে আছে এটার ব্যাখ্যা কিটা জ্যোতিষ সারা কই স্যার খবর বলা না 5 তারিখ দাদার দেশে বাগন লাগবে আরিফ দাদার দেশে বাগন লাগবো সেনাবাহিনীর আদেশ করা হয়েছে গুলি করে উড়াইলাও সেনাবাহিনীর বলা হয়েছে রেপ পদালে বলা হয়েছে মাগো মা একটারে মারলে একটাই লড়ে বাইরে হারতে তো বুলেট জন শেষ হয়ে যাবো গা আমরাও তো বহুল আছে আমরার পক্ষে সম্ভব না আমরা তো গুলি মারি একটারে মানে হইলে একটা মরবো আর 100টা বলাইবো কিন্তু মুসলমানের জাতি ওই সময় মুসলমানদের বিজয় আসে যখন মুসলমানেরা মরণের ভয় ভুলে যায় ঠিক কিনা বলেন বাংলাদেশের এই আন্দোলন থেকে আমরা একটা শিক্ষা পাইছি সেটা হলো মুসলমান যেদিন মরণের ভয় ভুলে যাবে সেদিনই সারা বিশ্ব ইসলামের পতাকা উত্তীর্ণ হবে আস্তে কইছে আরো জোরে কর বাংলাদেশের ইতিহাস থেকে ইসরায়েলের ওই বেঈমান কাফেরদেরকে বলতে চায় ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে নির্যাতন আর অত্যাচার রুলার চালানো হচ্ছে সেদিন বেশি দূরে নাই ফিলিস্তিনে ইসলামের পতাকা উড়বে ঠিক কিনা জোরে বলে ফেরাউন জ্যোতিষদেরকে বললো এখন কি করা যায় বাচ্চাটা কোথায় আছে রে কই স্যার এই বাচ্চাটা হইলো বন ইসরাইল বংশের আমি যে সূরা পড়ছি সূরার নাম সূরা বন ইসরাইল বন ইসরাইল কারে কয়টার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন বিবি ছিল এক বিবির নাম হাজেরা আর এক বিবির নাম সারা সারার ঘরে একজন সন্তান দিছে আল্লাহ তার নাম ইসহাক হাজেরার ঘরে একজন সন্তান দিছে তার নাম ইসমাইল ইসমাইলের বংশধরকে বলা হয় ইসমাইলি বংশ আর ইসহাকের থেকে যেই বংশটা জারি হয়েছে এটাকে বলা হয় ইসরায়েলি বংশ ইসরায়েলি বংশ হলো ইসহাক নবীর বংশধর আর ইসমাইলি বংশ ইসমাইল আলাইহিস সালামের বংশধর ওই ইব্রাহিম নবীর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 3000 বছর গেছে 3000 বছরে 2টা বংশ চলমান আছে একটা ইসরায়েলি বংশ আর একটা ইসমাইলি বংশ যত হাজার হাজার নবী রাসূল আসছে 3000 বছরে সব নবী রাসূল আইছে ইসরায়েলি বংশতে ইসমাইলি বংশে একজন নবীও নাই 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার দিন আল্লাহ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইসমাইলি বংশতে পাঠাইছে আরো জোরে কোন কইছেন আরো জোরে কোন আপনারা বলবেন হুজুর 3000 বছরে মুসা নবী ঈসা নবী দাউদ নবী সুলাইমান নবী সব নবী ইসরায়েলি বংশের আমার নবীরে যদি ইসরায়েলি বংশে পাঠাইয়া দিত তারা সবাই আমার নবীরে মান্য লাইতো নবীকে রে তারার বংশতে আসলো না ইসমাইলি বংশতে আসছে এই জন্য তারা আমার নবীরে মানে নাই ইহুদিরা খ্রিস্টানরা আপনারা বলবেন আল্লাহর পয়গম্বর রে আল্লাহ ইসরায়েলি বংশে না পাঠাইয়া ইসমাইলি বংশে কেন পাঠাইছে বুঝার জন্য একটা এক্সাম্পল দেই মনে করেন বাংলাদেশের সরকার আপনারে নেওয়ার জন্য একটা স্পেশাল গাড়ি বানাইছে এই গাড়িতে বাংলাদেশের কেউ উঠে নাই সর্বপ্রথম আপনি উঠবেন আপনি বেরতলা থেকে সংসদ ভবনে যাইবেন আরেক বেচারারে আমাদের ডক্টর ইউনূস সাহেব দাওয়াত করছে কইছে বাবা আমার সংসদ ভবনে তুমি আসো তুমি এক কাম করো যেমনি মনে যেমনি আয়ো বেড়া 30 গাড়ি দিয়া 60 হার ভাড়া দিয়া ঢাকা গেছে আচ্ছা বলেন তো দেখি একজন স্পেশাল গাড়ি দিয়া সংসদ ভবনে নিছে আর একজনে ওই 30 ট্রেনে বসা সংসদ ভবনে গেছে দুইজনের সম্মান কি এক আমার কথা মনে বুঝছেন না দুইজনের সম্মান কি এক ভাইয়ের আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ বুঝাইতে চায় ও পৃথিবীর মানুষেরা ফালাউলা মুহাম্মাদুন ওমা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার আল্লাহ ডেকে বলে ও পৃথিবীর মানুষেরা নবী মুহাম্মদ রে আমি আল্লাহ যদি না বানাইতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না ওমা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার আমি আল্লাহ আদম রে বানাইতাম না জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না আমার নবী রে আমি আল্লাহ যদি ইসরায়েলি বংশতে পাঠায় আমার নবীর মানুষ যেন বুঝে এই জন্য আমি আল্লাহ 3000 বছরে একটা বংশের রিজার্ভ রাখছি পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ 3000 বছরের রিজার্ভ কৃত বংশে আমার নবীরে পাঠায়া পৃথিবীর মানুষরে বুঝাই দিলাম পৃথিবীর মানুষেরা সারা পৃথিবী একদিকে আমার নবী মুহাম্মদ আরেক দিকে
আমরা দেশের তাইরি হুজুর রবিউল আউয়াল মাস আইলে হেরে মাঠে হজ। আমি জিগাইলাম রবিউল আউয়াল মাসে তোরারে মাঠে ভাওয়া যা। বাংলাদেশে একটাই লাভ, মিষ্টির দোকানদারেরা 200 টাকার মিষ্টি রে 400 টাকা লাগা, এছাড়া আর কোনো কাম নেই। আসতে কইছে আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা রে একদলে কয়, আমরা বলে নবীরে বড় ভাইয়ের মতো কয়, আমরা বলি নবী মরা, আমরা বলি নবী সাধারণ মানুষ। আজকের মাহফিল থেকে শুইনা রাখেন, আমার নবী মরা না, আমার নবী হায়াতুন নবী, রোজাতে শরীরে জিন্দা অবস্থা শুয়ে আছে। আমার নবী সাধারণ মানুষ না, আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ। ঠিক কিনা বলে? তোমরা রবিউল আউয়াল মাসে আইসা আনন্দ মিছিল করো। আচ্ছা বলেন তো দেখি, শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছেড়ে ফলাইছে 5ই আগস্ট, এই 5ই আগস্টে কি হেরা আনন্দ করবো না কাঁদবো? কেরে কাঁদবো? আমরা মা উড়াল মারছে 12টা জামাই দেশে। আমার নবী 12ই রবিউল আউয়ালে দুনিয়ায় আসছে কিনা ইখতিলাফ আছে। কেউ বলছে 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। আর নবী যে 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। তাহলে বোঝা যা 12ই রবিউল আউয়াল নবী বিদায়ের দিন। নবী বিদায়ের দিনে খুশি হয়েছে আবু জাহেল, খুশি হয়েছে আবুল আহাব, খুশি হয়েছে বেঈমান কাফের নবীর দুশ্মনেরা। এই দেশে যারা 12ই রবিউল আউয়ালে মিষ্টি খায় আর জশ্নে জুলুসের মিছিল করে, হেরা নবীর আশেক না, হেরা আশেকের রাসূল না, হেরা দুশ্মনের রাসূল। আসতে কইছে আরো জোরে কোন ঠিক কিনা? শেখ হাসিনা যেমন চুরি কইরা, শেখ হাসিনার বাহিনী ছিল জঙ্গি সন্ত্রাসী বোমাবাজ, আর এর দূর চাপায় দিছে উলামায়ে দেওবন্দির উপরে, হক্কানি আলেমদের উপরে, এই দেশের আদর্শ নাগরিকের উপরে। ঠিক তেমনি ভাবে ওই বন্ড মাজার পূজারীরা, তাহিরির ভক্তরা, হেরা মূলত দুশ্মনের নবী। হেরা এই টাইটেল লাগাইলা তবলিগওয়ালারা বলে দুশ্মনে নবী, তবলিগওয়ালারা উলামায়ে দেওবন্দিরা দুশ্মনের রাসূল না, আশেকের রাসূল। ঠিক কিনা? এদিকে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। মুসা আলাইহিস সালাতু সালাম যে বংশতে আসছে, এই বংশের নাম বনি ইসরাইল বংশ। আর ফেরাউন যে বংশের লোক, এই বংশের নাম কিপ্তিয়া বংশ। জ্যোতিষেরা বইলা দিছে, স্যার আপনি যে স্বপ্ন দেখছেন, একটা বাচ্চা আপনার ক্ষমতার 12টা বাজাইতাছে, এই বাচ্চাটা হইলো বনি ইসরাইল বংশের। বনি ইসরাইল কারে কয়? ওই হাজেরার সারার সন্তান ইসহাক নবী, ইসহাক নবীর বংশধর। ওই বংশতে মুসা পয়গম্বর আসবে। এখন জ্যোতিষদেরকে জিজ্ঞাসা করলো, এই বাচ্চাটা কই আছে? কই বাচ্চাটা এখনো মার ফেডে আছে। তো মার ফেডে থাকলে এখন কি করা যায়? আচ্ছা ক্ষমতা থাকলে আইন প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, যা মনে চা তা। আরে মিয়া, কোরআনের আইন, হাদিসের আইন, আল্লাহ কোরআনের অনেক আয়াত নাজিল করিয়া আবার আয়াত দিয়া আইন রে গাইন বানাইছে, আইন রে ডিলেট করছে। এমন অনেক আয়াত কোরআন শরীফে আছে। বাংলাদেশও কত আইন আমরা স্বৈরাচারী সরকার কইরা গেছে। কেন? জনগণের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করার জন্য। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যেই হাসিনা ওই তার কুলাঙ্গার বাহিনীদেরকে দিয়া জনগণের উপরে আঘাত হানে, ইসলামের উপরে আঘাত হানে, যে সমস্ত আইন বানায় দেয়া গেছে, আপনি বর্তমান সংসদ সদস্যদেরকে নিয়ে আপনি একটা আইন বানান, সেই আইনে এই দেশ ইসলাম, মুসলমান, জনগণ নিরাপদ। আসতে গেছে আরো জোরে বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক বিমানবন্দর কাইটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে। যদি জি আন্তর্জাতিক বিমানবন্দর কাইটা সংসদে আইন বানায়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বানাইতে পারেন, বাংলাদেশে 92% মুসলমানের দেশে একদল আছে তারা কাদিয়ানি, এরা আমার নবীরে মানে না। নবীরে যে মানে না, হে মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কাদিয়ানিদের সাথে সারা পৃথিবী দেখেছে, মুসলমানেরা মন্দির ভাঙে না, মুসলমানেরা ইহুদি খ্রিস্টান উপরে আক্রমণ করে না, বরং মুসলমানেরা অন্য ধর্মাবলম্বীদের জান এবং মালের নিরাপত্তা দেয়। আরো জোরে কর। তাহলে আমরা মুসলমান, অন্য ধর্মাবলম্বীরা ইসলামের কাছে নিরাপদ। আসতে কইছে। তাইলে কইবেন আপনারা দি হিন্দুর বিরুদ্ধে কন না, কায়দানির বিরুদ্ধে আপনাদের তো চুলকানি কেন? চুলকানি এক জায়গাতেই। মনে করেন বেরতলা বাস স্ট্যান্ডে এক লোকে কুকুরের গোশত বিক্রি করে, আরেক লোকে বকরির গোশত বিক্রি করে। যে লোকে বকরির গোশত বিক্রি করে লেখছে এখানে বকরির গোশত পাওয়া যায়, আর যে কুকুরের গোশত বিক্রি করে
হে লেখছে এখানে কুকুরের গোশত পাওয়া যায়। আরেকটা চুর শেখ হাসিনার শাস্ত্রল ভাই, হে বেছে শুয়োরের গোশত, লিখা রাখছে একদম দেশি গরুর গোশত। আপনারা বলেন একজনে বেছে এখানে কুকুরের গোশত পাওয়া যায়, আসলে কুকুরের গোশত বেছে। আরেকটা বেছে শুয়োরের গোশত, লিখা রাখছে খাঁটি গরুর গোশত। আপনারা বলেন কুকুরের গোশতওয়ালার চাইতে শুয়োরের গোশতওয়ালার দোষ কম না বেশি? কারণ এবারে তো কুকুরের নাম দিয়া কুকুরের গোশত বেচতেছে। আপনি যদি কুকুরের গোশত খান তাহলে ভালো করে কিনেন। আর শুয়োরের গোশতওয়ালা উপরে লেখছে গরুর গোশত, ভিতরে বেছে শুয়োরের গোশত। তাইলে এই শুয়োরের গোশত খায়া দুকা খাইব কারা? আমরা মুসলমানের। আপনি যাবেন গরুর গোশত খাওয়ার লাইগা, হে দুকা দিয়া শুয়োরের গোশত ভিতরে ঢুকাইয়া শুয়োরের গোশত খাওয়াই লাইব। এটা কি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে? যারা কইছেন হেরা কইরা লাইব। জোরে সোরে আওয়াজ দিয়া কোন এটা কি বাংলার মুসলমান বরদাস্ত করবে? হিন্দুরা হিন্দুদের ধর্মের নাম দিয়া ধর্ম প্রচার করে, ইহুদিরা ইহুদিদের ধর্মের নাম দিয়া ধর্ম প্রকাশ করে, খ্রিস্টানেরা খ্রিস্টানদের ধর্মের নাম দিয়া ধর্ম প্রকাশ করে। আর কাদিয়ানীরা এরা মূলত কাফের। আওয়াজ দিয়া কোন এরা মূলত কি? গলা ফাড়া এখন এরা কি? তাইলে কেন কাফের? এরা আমার নবীরে শেষ নবী মানে না। আমার নবী শেষ নবী, আমার নবীর যদি শেষ নবী কেউ না মানে, ইসলাম বলে সে মুসলমান না, সে কাফের। ওই কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে না, না মান না, এরা মূলত কাফের। কিন্তু এদের নামের উপরে লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত। শুয়োরের গোশত বিক্রি করো, গরুর গোশতের নামে তো করা যায় না। এই মুসলমানের দেশে, শাহ জালালের দেশে, শেখ সাজিদুর রহমানের দেশে, আনসারির দেশে, আহমদ শফির দেশে আর নবীর না মান না, আহমদিয়া মুসলিম জামাত নামে বাংলাদেশে চলবা। বাংলার মুসলমান বরদাস্ত করবে না। প্রয়োজনে এক সাগর রক্ত দিয়া হলেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে হবে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? যদি তাদেরকে বলা হয় এরা কাফের, তাদের সাথে আমাদের আর কোনো আন্দোলন নাই, আর কোনো বিরোধ নাই, আর কোনো সংঘাত নাই। হিন্দুদেরকে আমরা যেমন নিরাপত্তা দেই, কাদিয়ানীদেরকে আমরা নিরাপত্তা দিব। ঠিক কিনা জুড়ে বলে? ওই ফেরাউন আইন পাস করছে। কি আইন? স্বপ্ন দেখছে বনি ইসরাইলের একটা বাচ্চা ক্ষমতার 12টা বাজাইব। এই বাচ্চারে কি আর বাঁচানো যায়? ঘুমাই গেছে নাকি? আসতে গেছে। এই বাচ্চারে কি আর বাঁচানো যায়? আইনা ঘর কত বেড়া রে ঢুকাইয়া বাপ ডাহাইছে। কে রে? যারা ক্ষমতার বিরুদ্ধে কথা বলছে, যার কাছে তার ক্ষমতা নিরাপদ না, এর আয়না করে ঢুকাই দিছে। ফের আয়না করবা না, পার্লামেন্ট সাজা, আইন পাস কর। কি আইন? আল্লাহ কোরআনে সে আইনটা কইয়া দিছে, ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। কোরআনের আয়াত। এটা বাংলা তরজমা শুনেন, ভালো করে শুনেন। ইউজাব্বিহু, যোগ্য আলেম মুহাদ্দিস সাহেব হুজুর বসা পাশে। ইউজাব্বিহু আবনাআহুম এর অর্থ হচ্ছে ছেলেদেরকে জব করবা। কোন ছেলে? ফেরাউনের বংশের ছেলে। আওয়ামী লীগের ছাত্রলীগরে কি মারবো? ছাত্রলীগরে কি আইনা করে পাওয়া গেছে কারে? হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, বিএনপি, অন্য দলের লোকরা হে আইন পাস করছে। ইউজাব্বিহু আবনাআহুম এর মানে হইল বিরোধী দল বনি ইসরাইল, বনি ইসরাইলের ছেলেগুলারে জব করবা। ওয়াস্তাহি নিসাআহুম মেয়েগুলারে ছাইরা দিবা। কারণ হে স্বপ্ন দেখছে একটা ছেলে বাচ্চা জব করতেছে, মেয়ে তো জব করে না, তাহলে হে বংশের মেয়েরারে ছাইরা দাও, ছেলেগুলারে জব করো। কারণ যে ছেলে, আচ্ছা ছেলে দেখছে স্বপ্ন কয়টা? একটা। জোরে কোন কয়টা? একটারে তো আর চিহ্ন হইতো না। এই জন্য কইছে এই বংশের মধ্যে যত বাচ্চা জন্মাইব সবগুলার জব করে লাইবা। আল্লাহু আকবার। তাফসীরে মাযহারিতে লেখছে এই আইন পাস করার পরে পুলিশ রে বিটিআর তার বাহিনীরে লিলাইয়া দিছে, টাকা দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ছেলে এই দেখেন না, ওই যে হারুন আঙ্কেল, ওই মিঠাবনের হারুন আঙ্কেল ডিবির প্রধান, সে ওই বিএনপির এক নেতারে পালা করে গলা দইরা 2-4টা ঘুষি দিছে, এর ফত বাইরা গেছে। ঠিক না বেটি? আস্তে গেছে। ঠিক না বেটি? দেখছে বাবা রে বাবা, হেদি বিরোধী দল রে সাইজ করতারে ওই ফেরাউন আইন পাস করছে। বনি ইসরাইল বংশের যত ছেলের কল্লা যে বেশি কাটতারবা, এর ফত বাড়ায় দেওয়া হবে, এর বোনাস ইনকাম বাড়িয়ে দেওয়া হবে। তাফসীরে মাযহারিতে লেখছে 1-2টা বাচ্চা না, মুসা নবীর বয়ে ফেরাউনের বাহিনী 90,000 শিশু হত্যা করছে। জোরে কোন
কয় হাজার? আস্তে কইছে আরো জোরে কোন কয় হাজার? আস্তে কইছে আরো জোরে কোন কয় হাজার? মুসা নবীর বয়ে যদি ফেরাউনি 90,000 শিশু মারতে পারে, 90,000 শিশুর জীবনের বিনিময়ে মুসা নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে। আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2001-এ রক্ত দিয়েছি। ওই মুদি আসার সময়ও আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে রক্ত দিয়েছি। আবার যদি এই দেশে ইসলাম আর কোরআনকে মাইনাস করার চক্রান্ত করা হয়, হে যুবক আর বুড়া, কে কে আসো আল্লাহর দিনের জন্য রক্ত দিয়া আল্লাহর জমিন ইসলাম কায়েম করতে, তুই হাত উঁচু করে দেখা। হঠাৎ করে মুসা পয়গম্বরের মা, দুনিয়ায় মুসা পয়গম্বর আসছে 2 মাস 3 মাস হয়ে গেছে। অন্য বাচ্চা একদিক দিয়ে জন্ম হয়, ফেরাউনের কাছে খবর চলে যা মুসা নবীর জন্ম হয়েছে কয়েক মাস হয়ে গেছে, ফেরাউনের বাহিনীর খবর নাই। বাঁচাইতেছে কে? আসতে কইছে আরো জোরে বলছে না, গলা ফাড়ায় কোন কে? ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বরের মা মুসা পয়গম্বরের মা আল্লাহরে ডাক দিয়া কই, মালিক কোন দিকে যাব? যেদিকে যাই ফেরাউনের বাহিনী আমার ছেলের খবর ফাইয়া লাইলুই, আমার ছেলের মাইরা লাইব, কাইটা লাইব। আল্লাহ আমরা দুর্বল অসহায়, আমরা রে বাঁচাও। মুসা পয়গম্বরের মা এই কথা বলেলা রাত্রের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্নে মুসার মাকে বলে, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের মা ঘুমের ঘরে, এটা কোরআনের আয়াত বাবা, ঘুমের ঘরে আল্লাহ মুসার মারে কয়, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ ডেকে বলে, নবী মুসার মার কাছে আমি আল্লাহ ওহী প্রেরণ করলাম। ওহীর ব্যাখ্যা বাবা স্বপ্নে আল্লাহ মুসার মারে কয়, আন আরদিই তোমার ছেলের দুধ খাওয়াও, ফাইজা খিফতি আলাইহি যদি ভয় করো মুসা ফেরাউনের বাহিনী তোমার ছেলেরে মাইরা লাইব, কাইটা লাইব, ফালকিহি ফিল ইয়াম্মি একটা কাঠের বাক্স বানায়া তোমার ছেলের সাগরে বাসায়া দাও। আল্লাহ আপনার ছেলেরে যদি কয় আওয়ামী লীগ শেখ হাসিনার অত্যাচার থেকে ছেলের যদি বাঁচাইতে চাও, মেঘনা নদী ওই মেঘনা ব্রিজের উত্তাল তরঙ্গমালার উপরে একটা কাঠের বাক্সতে সাগরে ছাইরা দেও, কবেন এটা কোন বুদ্ধি? যদি মনে করো ফেরাউনের বাহিনী তোমার ছেলের মাইরা লাইব, কাঠের একটা বাক্স বানায় সাগরে ছাইরা দাও। সাগরে যে ছাইরা দিবা, লা তাখাফি ভয় করো না, ওয়ালা তাহজানি চিন্তা করো না। কেন চিন্তা করো না? ইন্না রাদ্দুহু ইলাইকি আমি আল্লাহ ওয়াদা দিছি ফেরাউনের আক্রমণ এবং সাগরের উত্তাল তরঙ্গমালার থেকে বাঁচায়া আমি আল্লাহ আবার তোমার কোলে তোমার ছেলেরে ফিরাইয়া দিমু। উত্তাল তরঙ্গমালাতে বাসায়া দিবা, বই পাইও না যে সাগরে ডুবায়া নিয়া নে। সাগরে ডুবা কার হুকুমে? আরো জোরে কন্যা কার হুকুমে? ফেরাউনের পুলিশ বাহিনী ছেলের সিগন্যাল পায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহর ইশারা ছাড়া কেউ কারো খোঁজ খবর নিতে পারে না। মুসা আলাইহিস সালামের মা সকালবেলা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠটা কয়, কি তারে কি স্বপ্ন দেখলাম রে? আমরা তো ঘুমের ঘরে কত স্বপ্ন দেখি, ও এখন কত বিএনপি আওয়ামী লীগের বিরোধী যারা হেরা কত নেতা স্বপ্ন দেখতেছে বেড়া সংসদের এমপি। জোরে কোন ঠিক না? কত নেতা স্বপ্ন দেখতেছে আগামীর চেয়ারম্যান আমি, উপজেলা চেয়ারম্যান আমি, এমপি আমি, মন্ত্রী আমি। ঘুমে তো বাবা কতজন কত স্বপ্নই দেখে, বাস্তবে কিন্তু সব স্বপ্ন পুরা হয় না। এই জন্য বাবা মুসা নবীর মা স্বপ্ন দেখছে বাক্সতে ঢুকাইয়া সাগর দিয়ে ছাড়ার জন্য আল্লাহ আদেশ দিছে। এখন স্বপ্নটা সত্য না মিথ্যা আল্লাহ দেখেছেন, সব শয়তান দেখাইছে, একটা চিন্তা ভাবনা করতে আছে। আবার চিন্তা করে বাক্স কই পাই, বাজারে যদি বাক্স লেগে যায়, ফেরাউনের সিআইডি বাহিনী যদি জানালা যে আমার কুলে সন্তান আর আমি তো বনি ইসরাইলের, তাই তো আমার ছেলের মাইরা লাগবো, এই চিন্তা ভাবনা করতে আছে। এমনি দেখে বাড়ির পাশে দিয়া এক মিস্তুর হাইটটা যা আর স্লোগান দিয়া দিয়া ক, কেডা আছো? মিস্তুর লাগবো নি, মিস্তুর। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মুসা নবী মা কয় কাঠ দিয়া বাক্স বানাইবার কথা আল্লাহ কইছে। আবার এতদিন তো কোনো মিস্তুর দেখলাম না বাড়ির পাশ দিয়া যাইতে, আজকে দিয়ে আমার বাড়ির পাশ দিয়া এক মিস্তুর কইতে আছে মিস্তুর লাগবো না মিস্তুর। তো দেখি তো এটা কি টাইস মিস্তুর না ইলেকট্রনিক্স মিস্তুর নাকি রাজ মিস্তুর নাকি কাঠ মিস্তুর। ডাক দিস ও ভাই মিস্তুর এদিকে আসো। লাভবাহিক আসছি। তুমি কোন মিস্তুর? কমা গো কিছু কিছু বাচ্চা আছে বাক্সতে ঢুকাইয়া সাগরে ছাইরা দে, ওই রকম বাক্স বানান না মিস্তুর। আইএম না বাড়িতে গিয়া ফজরের ফরে সুবান না আন্দোলন করে আপনারা কাহিল হয়ে গেছেন। সুবহানাল্লাহর সাথে কি কোনো দুশ্মনী আছে? তাহলে চিল্লায় গলা ফাড়া এখন সুবহানাল্লাহ। হ্যাঁ সন্তান যেই সন্তান বাক্সতে ঢুকাইয়া ছাইরা দেয় ওই রকম সন্তান ঢুকাইন না বাক্স বানাইন না মিস্তুর তুমি। হে ভাই তাইলে স্বপ্ন আর মিস্তুরের একটা যুগসূত্র আছে, তাইলে একটা বাক্স বানাও। এই মিস্তুর কমা মহিলা আমার সামনে থাকলে আমি কাম করি না, আপনি ঘরের ভিতরে যান আমি বাক্স বানাই। মুসা আলাইহিস সালামের মা ঘরের ভিতরে ঢুকছে আর কল্লাটা ঘুরাইয়া দেখি এই মিস্তুরকে আবার ফেরাউনের মিস্তুর নেই। কল্লা ঘুরাইয়া দেখে একটা স্পেশাল বাক্স নির্মিত হয়ে গেছে। আরো জোরে কইনা ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বরের মা মুসা পয়গম্বরের মা মনে মনে কয় এত তাড়াতাড়ি বাক্স বানাই লাইছে, হাই রে হাই এমন স্পেশাল মিস্তুর জীবনে দেখলাম না। এটা কি ফেরাউনের মিস্তুর নি? আবার তো এই মিস্তুরের রিডও বেশি। বক্তা যত বড় রিড তত, মিস্তুর যত বালা রিড তত বেশি, মাইক যত বালা বিল তত বেশি। মুসা নবীর মা কয় আল্লাহ জানে না ফুরাই যে কাম দিলাম কইতে আমি একবার করল হইতো না মালটা দিয়ালাম। আমি কইলাম 20 কদম আগাই দিছো, এটা আবার কি এর মাল? কয় আমার মজুরি দিতে হবে। তো আমি মনে করছি বেটা যেহেতু পূজা টানছে মনে হয় 20-30 টাকা দিলেই চলবো। 20-30 কদম আগাই দিলাম কই টাকা দেওয়ান লাগে? আমি 50 টাকার নোট দিছি কনা একদম 200 টাকা দিতে হবে। আমি বললাম 200 টাকা ইমন জানলে তো বাবা আমি কান্দ করে নিতাম। জোরে কোন ঠিক না? শেষ মুহূর্তে কয় এটা কলকাতা এয়ারপোর্ট, এখানে সব জিনিসের দাম বাড়তি, জায়গা যেমন দামি মিস্তুর যেমন স্পেশাল তার রিডও বেশি। মুসা পয়গম্বরের মা কয় এত তাড়াতাড়ি এত সুন্দর বাক্স বানাই লাইছে কইতে আছে মজুরি আদায় কইরা বয় আল্লাহই জানে। মুসা নবীর মা টেনশন করে, আল্লাহ কো কি তারে জিব্রাইল এই মিস্তুর মুসার মা দি টেনশনে আছে তুই যে কইটা মজুরি চাইয়া বস। মুসা আলাইহিস সালামের মা ডাকতে ক ভাই মিস্তুর কইটা মজুরি দিতে হবে? মা গো 1 পয়সা মজুরি দিতে হবে। মুসা নবীর মার অন্তর আর একটা সিগন্যাল মারছে, কারণ ফেরাউনে বিল দিলে পুলিশে যদি আসামি ধরে নেয়, শেখ হাসিনা যদি বিল দেয় আমনে দেওয়ার দরকার আছে নিমিয়া। মুসা আলাইহিস সালামের মা মনে মনে কই মনে ওইটা ফেরাউনের সিআইডি। এমনি মিস্তুর ডাক দেয়া কয় মুসা পয়গম্বরের মা 1 পয়সা আমারে মজুরি দিতে হবে না। আবার চিন্তা করতে আসো আমি নাকি ফেরাউনের সিআইডি? মাগো মা আমি ফেরাউনের সিআইডি না, আমি হলাম মহান আল্লাহ পাকের সিআইডি জিবরাইল। তুমি জিবরাইল হ মা, তোমার এই সন্তানের বয়ে 90,000 শিশু হত্যা করেছে ফেরাউন। খোদার সিদ্ধান্ত এই মুসার মাধ্যমে নমরুদের ফেরাউনের পতন ঘটায়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। ফেরাউনে 90,000 শিশু হত্যা করেছে ঠিক, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধান ডিলিট করার ক্ষমতা ফেরাউনের আছে। আসতে কইছে আর জোরে বলেন আছে। মুসা আলাইহিস সালামের বাক্সতে ঢুকায়া সাগরে ছাইরা দিছে। কই মৌলানা আনোয়ার সাহেব কই? হ্যাঁ কষ্ট হইতাছে আপনারা? আসতে কইছে কষ্ট হইতাছে। যে লোকটা উঠবো এই লোকটা হইলো হেদল। হেদল কোন দল বুঝছেন তো? বুঝ জ্বালাইন সপ্তাহ কই আলাপ নেই। কষ্ট হইতাছে? আসতে কইছে কষ্ট হইতাছে। আর 5-7 মিনিট কথাটা শেষ করতাম নি। আসতে কইছে মাশাআল্লাহ সারা রাইতি বলে। আর এখনো আমরা প্রতিদিন ওয়াজ না, সারা রাইতে হইলেও কোনো অসুবিধা নেই। আপনার অসুবিধা আসেনি না? আওয়াজের লক্ষণ ভালো না। আপনার অসুবিধা আছে? আমার একটা অসুবিধা আছে, কালকে আবার জুম আছে, এই জন্য টেনশন করেন না, যে আল্লাহই জানে। আলী হাসান উসামা সাহেব আইসা গেছে, রুডে আসছে, যে রাস্তা আওলাই দেয়া গেছে শেখ হাসিনা মায়ো গো মায় আয়ো তুই শেষ করে দিয়াছ।
তুই যে রাস্তা আওলে গেছস গা, আল্লাহ জানে রাস্তার কি অবস্থা হয়। কারণ আওলাদ করে কিন্তু হাইতে মজা। জোরে কোন ঠিক না বেটি? বাজারে গিয়া দেখবেন ভাই যখন কিনেন না তখন মনে চা বলে বাজার বইরা দিশি মুরগা, এই মুরগা সেই মুরগা বাজার দিয়ে আলা দিয়ে হুতায় আলা। যখন বিল দিবার টাইম তখন কিন্তু মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হয় না। জোরে কোন ঠিক কিনা? সব আওলাই দিয়ে গেছে। আল্লাহ আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠা করুক, আমিন কম। আস্তে কইছে আরো জোরে বলে না আমিন। একমাত্র বিচার হবে আওয়ামী লীগের যারা স্বৈরাচার, যারা সন্ত্রাস, যারা দুর্নীতি করেছে। আওয়ামী লীগে এমন কিছু লোকও আছে যারা তাহাজ্জুদ পড়ে, যারা আওয়ামী পড়ে, যারা আলেমদেরকে ভালোবাসে, যারা মাদ্রাসা তৈরি করছে, যারা মসজিদ তৈরি করছে। যেই আওয়ামী লীগের লোকেরা আলেম প্রেমিক, ইসলাম প্রেমিক, তাদের প্রতি যদি কেউ চোখ তুলে তাকায়, তাদের চোখ আমরা উপরে দিব। ঠিক কিনা জোরে বলে? একতরফা আওয়ামী লীগের সবাই অপরাধী নয়। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, যারা অপরাধী নয় এই দলের দায়ভার তাদেরকে দিয়া তাদেরকে নির্যাতিত করা যাবে। তাহলে আসেন, মুসা আলাইহিস সালাতু সালাম রে কাঠের বাক্সতে ঢুকাইয়া সাগরে বাসায় দিছে। আচ্ছা বলেন তো দেখি, আপনি মনে করেন আপনার বাড়ি বেরতল, আমরার জেলা হইল, জেলখানা হইল উর্শিউরা। যদি আপনারে পুলিশে দইরা উর্শিউরার দিকে নে, তাহলে কিন্তু একটা ডর বই আল্লাহ জানে জেলখানা তিনি ঢুকাই দেয়। আবার যদি অন্য দিকে নে, এনো আর একটা চিন্তা থাকে কিছু টাকা পয়সা দিলে ছাইরা দিব বা অন্য কিছু হইতে পারে। মুসা আলাইহিস সালাতু সালাম যখন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালাতু সালামের কাঠের বাক্সতে ঢুকাইয়া সাগরে ছাইরা দিছে, মুসা আলাইহিস সালামের মা মনে মনে ভাবছেন মনে হয় বাক্সটা বাইশা অন্য কোনো দেশে যাইব গা। কিন্তু না বাবা, বাক্সটা রওনা করছে নদীর যেই কিনারাতে ফেরাউনের রাজপ্রাসাদ, সংসদ ভবন, এইদিকে বাক্স ডুবতে আছে। মুসা আলাইহিস সালাতু সালামের মা মনে মনে কয়, মনে মনে ভাবছিলাম এই বাক্সটা বুঝি যাইব গা অন্য দেশের দিকে, কিন্তু না, যদি বাক্সর দিকে যাইতে আছে। মুসা আলাইহিস সালামের এক বোন আছে, তার নাম মরিয়ম। মরিয়ম রে কইছে, মরিয়ম তুই নদীর ভার দিয়ে আইতে যাইবি, বাক্সু যে দিকটা যা তুইও হে দিকটা যাইবি, কারণ আমার এনে চিনি, আমি বোন ইসরাইলের, তোরে তো আর চিনে না। তো বাক্সু যাইতে আছে মরিয়ম তার বোন রাস্তা দিয়ে হাঁটতে আছে। বাক্সু যাইতে ওই যে ফেরাউনের গাড়, আর ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। আসিয়ার একটা মেয়ে ছিল, তার একটা সাদা বেমার, সিবিটি বেমার ছিল। জ্যোতিষেরা কইছে তোমার এই মেয়ের সাদা বেমার ভালোইব, যদি তোমার সাদা বেমার ভালোইব। সাগর ভালো করে বুঝছেন, শেষ কথা, তোমার মেয়ের সাদা বেমার ভালোইব। কোন সময় ভালোইব জানোনি? একটা বাচ্চা সাগর দিয়া বাইসাইব, এই বাচ্চার লালা যদি তোমার মেয়ের শরীরে লাগাইতে পারো তাইলে তোমার মেয়ের রোগ ভালো হয়ে যাবো গা। এখন ফেরাউনের বউ আসিয়া, আসিয়া কি বেঈমান না ইমানদার? আসতে কইছে বেঈমান না ইমানদার? তাইলে ফেরাউনের ঘরে ইমানদার আছে না নাই? আসতে কইছে আছে না নাই? আওয়ামী লীগের ভিতরে কি সব বেঈমান না ইমানদার আছে? আসিয়ার মতো কিছু লোক আছে না নাই? ফেরাউনের নির্যাতন থেকে আসিয়া যেমন নিরাপদ, ফেরাউনের উপরে যে আযাব গজব আসছে আসিয়া যেমন নিরাপত্তা পেয়েছে, এই বাংলাদেশের আওয়ামী লীগ নামের উপরে আসিয়া মার্কা ইমানওয়ালা আওয়ামী লীগের উপরে নির্যাতন করা যাবে? আসতে কইছে করা যাবে। যদি এক পরিবারে থাকলে গজব আইতো, আসিয়ার উপরেও গজব আইতো। আচ্ছা বলেন তো দেখি, আসিয়া জাহান্নামী না জান্নাতি? আসতে জাহান্নামী না জান্নাতি? আওয়ামী লীগের ভিতরে জান্নাতি আছে না নাই? ওই জান্নাতিরা আমরা নির্যাতিত হবে না আমাদের কাছ থেকে নিরাপত্তা পাবে? নিরাপত্তা পাবে। ওই মুসা আলাইহিস সালাতু সালাম বাক্সু ওই ফেরাউনের গাড়ে গেছে, আসিয়া নৌবাহিনীরে পাঠাইছে, এই একটা বাক্সু দেখা যায়, যা বাক্সুতে গিয়া দেখে। নৌবাহিনী স্পিড বোট স্টার দিয়া গিয়া দেখে 2-3 মাসের একটা বাচ্চা। মুসা কালিমুল্লাহ বুইরে আঙ্গুল চুষতাছে, আল্লাহ বুইরে আঙ্গুল দিয়া দুধের নহর জারি করে দিচ্ছে। মার বুক দিয়া শুধু দুধ আসে না, মার বুক দিয়া দুধ আসে আল্লাহর হুকুমে, আবার আঙ্গুল দিয়েও আল্লাহর হুকুমে দুধ আসে। এটা হলো মুসলমানদের ঈমান। মুসা পয়গম্বর বুইরে আঙ্গুল চুষতাছে, জিবরাইল আলাইহিস সালাম তার সাথে খেলা করতে আসে, ওই নৌবাহিনী বাচ্চা উড়াই আনছে। আসিয়া দেখছে, দেখা আল্লাহ আসিয়ারে এমন মায়া ঢুকাই দিছে, তার চুড়ের এদিক দিয়ে যে লালা ভরতে আছে, এ লালা নিয়া ফেরাউনের মেয়ে আসিয়ার মেয়ে তার শরীরে লাগাই দিছে। আল্লাহর কুদরতে
তার রোগ ভালো হয়ে গেছে গা। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি হুজুর আমনের ফেটের ব্যথা একটা বিসমিল্লাহ বইরে একটা ফু মারি, আর ফু দেওয়ার পরে যদি ফেট ব্যথা ভালো হয়ে জাগা, কইব বাপ রে বাপ, হুজুর দে আল্লাহর উলি। জোরে কন্টিং না? অনেক সময় দেখ যাক, এদিকে বলার সময় হাতে নাই। তাহলে আসেন, ওই মেয়েটা যখন ভালো হইছে, আসিয়ার মায়া সন্তানের প্রতি হয়ে গেছে, আসিয়ার মেয়েটাও এই সন্তানের প্রতি একটা মায়া হয়ে গেছে, পুরা রাজপ্রাসাদে একটা আওয়াজ হয়ে গেছে, একটা বাচ্চা সাগর দিয়া বাইসে আইছে, এই বাচ্চা লালা দিয়া ফেরাউনের মেয়ের রূপ ভালো গেছে গা। এই বাচ্চা হুবের বাচ্চা না, ফেরাউনের কাছে যখন এই খবর গেছে, ফেরাউনের তো সুরের মন, আসতে কইছে সুরের মন, ফেরাউন কয়েক বাচ্চা লালা দিয়া রূপ ভালো হয়ে গেছে গা, আমারও তো এক বাচ্চা 12টা বাজায় লাগবো। ওই বাচ্চার কাছে যখন গেছে, মুসা আলাইহিস সালাম লাল চোখ দিয়া ফেরাউনের দিকে তাকাইছে, ফেরাউনে হের সাওয়ার লক্ষণ দিকে ক না রে, লক্ষণ বালা না, ইডই বলো হিডা। যত বড় নেতা এই বেগমের কাছে গিয়া যদি কন বলে আমি বড় নেতা, বউ কইব তোরে বানাইলাম ও হেতা। জোরে কোন ঠিক না? বউয়ের কাছে নেতাগিরি চলে না, বউয়ের কাছে বক্তাগিরি চলে না, গিরি চলে না, বউ আরেক পুলিশ, ঠিক কিনা জোরে বলে। ফেরাউনে কইটা মনো হিটা আসিয়া ক মিস্টার ফেরাউন সাহেব, তোমার দুশ্মনের বয়ে ক হাজার হত্যা করছে? মাশাআল্লাহ, ওয়াজ শুরু রাখছে। মুসা নবীর বয়ে কয় হাজার হত্যা করছে? তুমি ফেরাউন 90,000 হত্যা করছো। কোন সমাজে তোমার দুশ্মন মরে গেছে গা? এই বাচ্চা সাগরদা বাইশাইছে, এটা কোন দেশের কোন বংশের, নাম নাই ঠিকানা নাই। ও ক্বালাতি মুরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলু আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ক্বালাতি মুরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী বলে কুররাতু আইনিল লি ওয়ালাক, ফেরাউন সাহেব এই বাচ্চাটা তোমার চোখ আর আমার চোখরে শীতল করবে। আচ্ছা বাজারে গেছে, আপনার 6 বছর একটা বাচ্চা আছে, বাচ্চাটা আপু চকলেট আইন, আপু আইসক্রিম আইন, আপু চিপস আইন, তোর ওই বাচ্চাটার কাছে যৎকান না চাইবেন অতকান কিন্তু অন্তরের মধ্যে একটা অশান্তি, চোখের মধ্যে একটা অশান্তি। কুররাতু আইনিল্লি ওয়ালাক, ফেরাউন সাহেব এই বাচ্চা তোমার চোখরে ঠান্ডা করে দিবে, আমার চোখরে ঠান্ডা করে দিবে। লা তাকতুলু, তারে তুমি হত্যা করো না, তুমি তো 90,000 হত্যা করছো, তোমার দুশ্মন যে কোন সময় মরে গেছে। আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ও চিরেই এই বাচ্চাটা আমাদের অনেক উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তারে আমরা আমাদের সন্তান হিসাবে গ্রহণ করে নিলাম। আস্তে কই সারা জোরে কোন ভাইয়ের আমার, আল্লাহ বুঝাইতে চাই ও পৃথিবীর মানুষেরা, ভালো করে বুঝা রাখো, যেই মুসা পয়গম্বরের বয়ে ফেরাউন শিশু হত্যা করছে কয় হাজার, আরো জোরে কোন কয় হাজার। আল্লাহ ডাক দিয়া কয় সেই ফেরাউন 90,000 শিশু হত্যা করলো, মুসা পয়গম্বরের বয়ে আমি আল্লাহ ওই মুসারে ফেরাউনের ঘরের সন্তান বানায়া দিলাম। শেখ হাসিনা মিয়া শুধু ফলাইছে, বিএনপি জামাত শিবির হেরার আন্দোলনে না, অনেক আওয়ামী লীগের লোকেরাও এমন ধাক্কা দিছে উনি ভাগতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আল্লাহ ফেরা আল্লাহ মুসা পয়গম্বরের বয়ে 90,000 শিশু হত্যা করছে। এই মুসা নবীর ওই ফেরাউন সন্তান বানায় আলাইছে। আল্লাহ এবার মুসার মারে কি কইছিন? ইন্না রাদ্দুহু ইলাইকা, শুনছি ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি আল্লাহ তুমি যে সাগরে বাসায় দিবা। এই ভালো করে বুঝছেন ছাত্র ভাইরা যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহর কোরআন আমাদের জন্য কতটা সান্ত্বনা, ভালো করে বুঝেন। আগের আয়াতে বলেছিল তুমি যে সাগরে বাসায় দিবা, লা তাখাফি, ভয় করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার কাছে তোমার ছেলের আবার ফিরিয়ে দিব। সাগরের আক্রমণ থেকে, ফেরাউনের আক্রমণ থেকে কেমনি ফিরে দিয়ে দেখেন। এখন মুসা আলাইহিস সালামের তো সন্তান বানাই লাইছে, ছোট বাচ্চারে বাঁচাইতে গেলে দুধ লাগে। এখন মুসার মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ মুসা নবীর একটা নোটিশ দিছে, হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আল্লাহ মুসা তোমার মার বুক ছাড়া কিন্তু তুমি কারো বুকে মুখ দিও না, যদি দেলাও তোমার মার কাছে তোমারে ফিরাইতে পারতাম না। আচ্ছা আল্লাহ যদি নিষেধ দে, মুসা নবী বুকে মুখ দিবনি? আস্তে কইছে দিবনি। আল্লাহ নিষেধ দেলাইছে, নিষেধাজ্ঞা জারি করে দিছে। এখন মুসারে বাঁচাইবার জন্য রাজমহল বিজ্ঞপ্তি লেখা হইছে, এই বাচ্চা আমার সন্তান, তারে যে দুধ খাওয়াই, অন্য বাচ্চারে দুধ খাওয়াইলে মাসে দেওয়া হয় 30,000,
তারে দুধ খাওয়াইলে মাসে দেওয়া হবে 50,000 টাকা, খাওয়া একদম ফ্রি। বাবা রে বাবা, এই খবর ভাইয়া ও যদি বলা হয় পুলিশে চাকরি দেওয়া হইতাছে, দূর শুরু করবো। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বাচ্চারে দুধ খাওয়াইলে এরকম সুযোগ সুবিধা। সব মহিলা দৌড়ে গেছে, মুরা তাজা দুধের অভাব নাই। মুসা নবীর কোলনে, মুসা নবী দেহে এইটা দিয়ে আমার মা না, বুকে মুখ লাগায় না। আর ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালামের বোন যখন দেখছে ফেরাউনের নৌবাহিনী তুললা নিছে গা, ওই আয়না ঘর দইরা নেওন গা, মানুষ কি ছুরি লাগান মাইরা লাগান নির্যাতন করন। আয়না ঘর যে শ্বশুর বাড়ির মতন খাওয়া, এরকম ইতিহাস কি আছে? ফেরাউনের মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম মনে করছে যেহেতু পুলিশ বাহিনী ধরে লাইছে, মনে হয় জবক করে লাইছে, কারণ হের কামই বাচ্চা পাইলে কি করা, আস্তে আস্তে কি করা, জব করা। মরিয়মে আন্তাজের উপরে গিয়া আম্মা কাম হইয়া গেছে গা, কি কাম হইয়া গেছে গা, কোন বাহিনীর এত ধরা পড়ে গেছে গা, মনে এতক্ষণে কাটটা লাইছে। মুসা নবীর মা মহিলা মানুষ তো দুইটা চিন্তা করে, এক চিন্তা হইলো নৌবাহিনী পাইলে জব করবো, এটাই স্বাভাবিক। 2 নম্বর চিন্তা করে আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে ইন্না রাদুহু ইলাইকি, আবার তোমার ছেলে তোমার কাছে ফিরে দিব। আমাদেরকে তো জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমরা জেলখানার ভিতরে গিয়েও নির্যাতিত হয়েও রক্তাক্ত হয়েও রক্তের গ্রান, রক্তের মধ্যে আমরা গ্রান পেয়েছি আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের মা এই কথা ভাবে, আমার আল্লাহ ওয়াদা করেছে ইন্না রাদুহু ইলাইকি, আমার কাছে আমার ছেলেরে ফিরে দিবে। সেই আশার আলোতে মরিয়মকে আবার বলে, মরিয়ম তুমি রাজপ্রাসাদে যাও, গিয়া দেখো আমার ছেলের কি জব কইরা লাইছে নাকি চিন্তা ভাবনা আছে। মরিয়ম রাজপ্রাসাদে গিয়া দেখে অন্য দিন ফেরাউন আর ফেরাউনের বাহিনী বাচ্চা ভাইলে জব করবার লেগা পাগল হয়ে যেত গা, আর আজকে সংসদ ভবনে ঢুকিয়া দেখে সুবহানাল্লাহ মুসা পয়গম্বরে বাঁচাইবার লেগা পাগল দেওয়ান হয়ে গেছে গা। নারী পাঁচতে আরো জোরে কই। মুসা আলাইহিস সালামের বোন চিন্তা করে দেখলো, এখন যদি আমি পরিচয় দিলাই আমার বোন, তখন তো আমার ডাটা জন্ম নিবন্ধন দীক্ষা বুঝা লাগবো আমার বংশ বন ইসরাইল, আর বন ইসরাইলের বাচ্চা হইলে ইটাও বুঝলা লাগছে, ইটাও তে তো অসুবিধা। মুসা নবীর বোন কো স্যার আমার কাছে একটা মহিলা আছে, এত মহিলার দুধ খানা মনে হয় গ্রামের একটা মহিলা আছে, এই মহিলার দুধ মনে হয় খাইব। আসিয়া কো মাগো খাইলে খাক না খাইলে নাই, তুই যে কই চশমা দিলটা ঠান্ডা হয়েছে নে, তোর একটা স্পেশাল গাড়ি দিলাম, তাড়াতাড়ি মহিলারে লইয়া। মুসা আলাইহিস সালামের বোন দৌড়ে আমার কাছে গেছে, গিয়া কো আম্মা চক্কা লাগছে, কিতা লাগছে, আস্তে কইছে কিতা লাগছে, খেলার মধ্যে চক্কার উপরে আর বুঝতে আসেনি। মা কো কি চক্কা লাগছে, মা এতদিন ফেরাউন সন্তান পাইলে জব করবার লাগা পাগল হইতো গো মা, আজকে আল্লাহর কুদরত বুঝলাম না গো মা, তোমার ছেলেরে বাঁচাইবার লাগা ফেরাউন এবং ফেরাউনের বাহিনী পাগল হইয়া গেছে। এটাই মিয়া আল্লাহর খেলা, আল্লাহর চিনেন মিয়া। মা বই কইরো না, চিন্তা কইরো না গো মা, বাসাতে যায় গো মা ফেরাউনের বাহিনীতে গিয়া মা তুমি পরিচয় দিও না, এটা যে তোমার ছেলে, তাহলে জন্ম নিবন্ধনে চিন্তা লাগব, ঠিক আছে। মুসা আলাইহিস সালামের মা বোন সংসদ ভবনে ঢুকছে, আল্লাহর পয়গম্বর মুসা না টান দিয়া মা বোনের গ্রান খায়া লাইছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। ছোট বাচ্চারা বাবা মার কাপড় নাকে আসলেই বলতে পারে এটা আমার মা। আমার এলাকার একটা ঘটনা, বাপ এবং মার বিচ্ছেদ হয়ে গেছে, মার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, ছেলেটার বয়স 6 বছর। মা যখন জামাইর বাড়িতে গেছে, নানার বাড়ির ছেলেটা রাত্রের বেলা মার জন্য কান্দে, মানুষেরা ডেকে বলে তোর আম্মার বিয়ে হয়ে গেছে, কালকা তোর আম্মা চইলাইব, টেনশন করিস না, কান্দিস না, একটু শান্ত আয়। সন্তানটা ডেকে বলে হে আমার নানার বাড়ির লোকেরা, আমার আম্মার একটা কাপড় আমার নাকের কাছে দাও। জিজ্ঞাসা করা হলো তোমার নাকের কাছে তোমার মার কাপড় দিলে কি, আমার আম্মা কাছে নাই, আম্মার কাপড়টা নাকে লাগাইলে মনে হয় আমার মা আমার সাথে ঘুমাইতে আছে। মুসা পয়গম্বর
কয়েকদিন ধইরা মার বুক থেকে দূরে সংসদ ভবনে ঢুকছে বাবা। মার গেরান পায় আলাইছে, বইনের গেরান পায় আলাইছে। মুসা পয়গম্বরের মা ডাক দেয়া বলে, মাননীয় বাদশাহ আমার কোলে দেন, এত মহিলার দুধ খাইছে না, আমার তো কি খাইব? এরপরে যদি আইছি একটু টাই করে দেখি, ভাত না ধরলে তুই তো না। কোলে যখন নিছে ও, আচ্ছা এই আয়োজন আল্লাহ কার লাগা সাজাইছে? মুসার মাল লাগা সাজাইছে। প্রধান অতিথি আইসা গেছে, মুসা আলাইহিস সালাতু সালামের মা কোলে নিছে। মা রে ভাই, আচ্ছা মা যদি ছেলে রে ভা, মা রে ভাইয়া ছেলের কলিজা ঠান্ডা, ছেলে রে ভাইয়া মার কলিজা। এবার আল্লাহ কি কদেন কোরআনে শেষ দিকটা উলামায়ে কেরাম ভালো করে বুঝছেন। আগের আয়াতে আল্লাহ কি কইছেন? ইন্না রাদ্দু ইলাইকি, নিশ্চয় আমি আল্লাহ আবার সাগরের উত্তাল তরঙ্গমালার থেকে বাঁচাইয়া, ফেরাউনের পুলিশ রে বিটিআরের আক্রমণ থেকে বাঁচাইয়া তোমার কোলে ফিরাইয়া দিব। এবার দেখেন আল্লাহ ফিরে দে, বালা কি দেখো ফিরে যখন দিছে আল্লাহ এবার ডাক দেখো ফা মানে কি অত্যপর, মানে এটার পরে, মানে এই ঘটনার পরে সাগরে বাসাইছ, নিজের কুল থেকে ছাড়ছ, ফেরাউনের এই ঘটনা হইছে, আমার হুকুম হাকাম মানছ না হু ইলা উম্মিহি, এমনি ভাবে আমি আল্লাহ মুসাকে মুসার মার কোলে ফিরে দিলাম। কেমনি ভাবে, কেমনি ভাবে? তার লালা দিয়া সাদা রূপ ভালো হইছে, এমনি ভাবে ফিরে দিলাম। বাঁচাইছে কে? জোরে বলেন, আস্তে বেশি আর জোরে বলেন, বাঁচাইছে কে? মুসা নবীকে আল্লাহ যেমন বাঁচাইছে, আমরা মুসা নবীর মতো ঈমান শক্ত করে সত্যের পক্ষে থাকতে আমরা কে কে চাই? দুইটা হাত উঁচু করে তুলি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর। হাত তামান, আমার দিকে তাকান। আল্লামা আলী হাসান ওসামা সাহেব আসছে, উনি একটু চা পানি খেয়ে স্টেজে আসবে। এখন ধৈর্য হারা হয়ে যায়েন না, প্রায় 1.5 ঘন্টা আমি কথা বলছি, এখন আবার একটু যদি ধৈর্য হারা হয়ে যান গা। আমরা আবেগ দিয়া সব জিনিস চলে না, বিবেক দিয়া চলতে হয়। হযরত একটু চা পানি খাবে, 2-3 মিনিট, আমি কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলে, কুল আপনি বলেন, যা আল হাক্কু, সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা বিলুপ্ত হবে। ভাইরা আমার, আপনারা আওয়াজ দিয়ে বলেন সত্যের পক্ষে আমরা। এই ছাত্ররা, এই ছেলেরা, আরে হযরত তো স্টেজে আসবে, মন বইরা আপনারা দেখবেন, কথা শুনবেন, ওনার হাসি দেখবেন, হুঙ্কার দেখবেন, তথ্যভিত্তিক আলোচনা শুনবেন। ধৈর্য হারা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আসতে গেছে আছে। নোয়াখালী আর ফিনির বন্যা কি আমরা দেশে আছে? যদি বন্যা থাকতো বলে ভারতের পানি ছেড়া দিব, আল্লাহ জানে। অলিউল্লাহ সুবহানের আলী হাসান ওসামানি 22 জাগে জন্য যা দেহার আগে দিক্কা লাগে। ও অলিউর রহমান, মাশাল্লাহ, বরুণার পীর সাহেব অলি ইবনে ওয়ালি, বরুণার অলিউর রহমান পীর সাহেব হুজুর আসছেন, উসামা সাহেব এই রোডে আসছেন। এই দেশে একদল বলেছিল ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা গজায় উঠছে, কওমি মাদ্রাসা ভাঙ্গা দিতে হবে। আচ্ছা বলেন, কওমি মাদ্রাসা ভাঙছে না হেরা রাস্তা না ভাঙছে? তাহলে আমরা কওমি মাদ্রাসার পক্ষে থাকতে চাই কি চাই না? এই বেরতলা গ্রাম মুসা পয়গম্বরের উত্তরসূরির গ্রাম, এই বেরতলা গ্রামের মানুষ আল্লামা শাহ আহমদ শফির উত্তরসূরি মানুষ, ঠিক কিনা জোরে বলেন? এই গ্রামে আলেম উলামা হইছে, জামিয়া রহমানিয়া মাদ্রাসা এলাকার নিয়ামত। আমার ভাই মাওলানা মুজাম্মেল সাহেব, আপনার মাদ্রাসার নাম নাকি? উম্মে হানি, ইডার নাম উম্মুল কুরা, ইডার নাম উম্মে হানি মহিলা মাদ্রাসা। মাওলানা মুজাম্মেল সাহেব আপনাদের এলাকার সন্তান। আগামী 20 অক্টোবর আমারও দাওয়াত আছে। রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা, যদিও বেটা এখন শিশু না, বিয়া শাদী করে লাইছে, বাচ্চার বাপ হয়ে গেছে, আপনারা চিনতে সুবিধা হয় আর কি। এই জন্য বাতিলের আতঙ্ক রফিকুল ইসলাম মাদানীর দাওয়াত করছেন। আমি আছি, উবাইদুল্লাহ মাদানী সাহেব আছেন। আগামী মাসের 20 অক্টোবর উনি আমার সাথে আসছেন, আমার মহাব্বতের মানুষ। গত বছর ওনার মাদ্রাসায় এসেছিলাম, আপনারা মন প্রাণ ভরে ওয়াজ শুনছেন, সেখানে ওয়াজ শুনেই আজকে আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। আজকেও যে অসমাপ্ত আলোচনা ইনশাল্লাহ 20 অক্টোবর সেখানে করব। শেষ কথা যেটা আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, আপনাদের এই গ্রামে এই যে মাওলানা আনোয়ার সাহেব, উনার বাবা গর্বিত বাবা, উনার সন্তান আলেম হয়েছে। আপনারা গর্বিত এলাকার যুবক, গর্বিত এলাকার বুড়া, আপনার গ্রামে জামিয়া রহমানিয়া মাদ্রাসা হয়েছে, উম্মে হানি মহিলা মাদ্রাসা হয়েছে, উম্মুল কুরা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার থেকে আহমদ শফি নির্গত হবে, এই মাদ্রাসার থেকে আলেম হবে, হাফেজ হবে। একদিন আমরা থাকবো না বাবা। টাকাতে শুধু শান্তি না। আচ্ছা বলেন, শুধু টাকাতে শান্তি?
কত নেতা হেতারা গাড়ি টেহার বস্তা ভালাই হেরা বাগছে, যদি টেহা তুই শান্তি হইতো হইছে। বিচারপতি মানিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সহে দেখাইছে। টাকাওয়ালা আপিল বিভাগের বিচারপতি ছিল, সর্বশেষ একটা বিভাগ হইলে আপনার ফাঁসির রায় হয়ে গেছে, আপনি আপিল করতে পারবে। ওই বিভাগের জজ ছিল বিচারপতি মানিক। কুত্তা বিলাইর ওইভাবে ফিটে না মানুষ, হেরে যেভাবে ফিটেছে। আস্তে কইছে আর জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জা, হে যদি মরে যাইতো গাইরে হের জন্য ভালো আছেন, আল্লাহ হেরে মারছে না। পৃথিবীর মানুষদেরকে দেখাইছে হে বিচারপতি, টাকাওয়ালা পয়সাওয়ালা, রাস্তার মানুষ হেরে কেড়ে সালাম দিছে না, হেরে বিচারা হতে আনছে। ওই লোকটারে আল্লাহ কলা পাতাতে শোয়াইছে, একদম চুর ডাকাত সন্ত্রাসের নেই, ঠিক কিনা জোরে বলে? আমরা কি এরকম টাকা পয়সা চাই? এরকম মরণ চাই? প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো, তার চাইতে রিক্সাওয়ালার দাম অনেক বেশি। তার চাইতে চামড়া মরা গরুর চামড়া সেলাই করে যারা খায় তাদের সম্মান বেশি। আল্লাহ বুঝাইতে চাইছে, তোমার টাকা দিয়া, তোমার পয়সা দিয়া যুবক, তোমার জোয়ানি দিয়া বুড়া, তোমার বুড়াগিরি দিয়া যদি ইসলাম আর কোরআন আলেম উলামা নিরাপদ না হয়, তোমার ক্ষমতাতে ইজ্জত নাই, তোমার টাকাতে ইজ্জত নাই, ঠিক কিনা জোরে বলে? তাহলে ভাইয়েরা আমার, এই যে উম্মুল কুরা মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইছে, আপনারা খুশি না বেজা? আসতে গেছে, খুশি না বেজা? এই মাহফিলটা করতে গিয়ে আমার যে আনছে গাজীপুর থেকে আইছি, আমরা তো কন্ট্যাক্ট করে ওয়াজ করি না। কন্ট্যাক্ট না করলেও আলেম ওলামারে কিছু হাদিয়া দেওয়ার দরকার আসেনি। যদি এবছর আইছি গাড়ি ভাড়া না দিন, পরের বছর পাইবেন নিও, কারণ বাড়ি ঘর বিচ্ছে কি ওয়াজ করুন যাইব। যে যে কাম করে কাম করি হে সংসার সমাজ নমাজ চালাইতেইব, কারণ আমরা তো আর ওই আওয়ামী লীগের ডকটে হামার তারি না। তে আলেম ওলামারে কিছু হাদিয়া তুফা দেওয়ান লাগে, আপনারা না দিলে আমরা তো বিয়া ফরাই চুক্তি করিনি। এখন যে উঠটা যাবো হেরা হে দলে, আচ্ছা বিয়া যে আলেম ওলামারা ফরা চুক্তি করিনি, ইমাম সাহেব চুক্তি করিনি, আলেমদের কোনো সেক্টর চুক্তি নাই। আপনারা খুশি হয়ে যা দিন, জোরে কোন ঠিক না? কিন্তু আপনারা যত কাম করেন সব চুক্তি করিয়া। এই অবটার সাহেব চুক্তি করে আইছো না, কোটে যাইছো, একটা নির্ধারিত অ্যামাউন্ট ফিক্সড করে আইছে। ওই যে মিডিয়া লয়ে বইছে, হেরাও একটা ফিক্সড চুক্তি করে আইছে। এই যে যা কিছু আছে ফুস্টার বানাইছে, একটা চুক্তি আছে। আচ্ছা আপনারা চুক্তি করলে যদি দেন, আর যারা চুক্তি করে না হেরা যদি না দেন, তাহলে পরের বারে হেরা বাধ্য হয়ে কইব অত হাজার, জোরে কোন ঠিক না? এজন আলেম ওলামার কিছু হাদিয়া আপনারা দিবেন, এটা নবীর সুন্নত, জোরে কোন ঠিক কিনা? এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, পোস্টার করছে, প্যান্ডেল করছে, খানা পিনা, আলেম ওলামায়ে কেরামকে কিছু হাদিয়া তোফা দেওয়া। এবং এই মাদ্রাসার ছেলেরা কত সুন্দর জানাজার নামাজ পড়া, অনেক সময় বুড়া মানুষ দেখছেন এমপি মন্ত্রীরা, এরা ঈদের নামাজ পড়তো গিয়া জানাজা পড়া, এরকম নেতা দেখছেন না আপনারা? এই আপনার এলাকার সন্তান ছেলেগুলার বয়স 7, 8, 9 বছর, কত সুন্দর জানাজার ইমামতি করছে। এটা এই মাদ্রাসার থেকে ফুটন্ত গোলাপ। এই মাদ্রাসাটা আরো সুন্দর হোক, আপনারা চান কি চান না? আস্তে আস্তে আরো জোরে কোন চান কি চান না? এই দেশ থেকে যে জালেম সরকার বিদায় হইছে, এই জন্য কেডা কেডা খুশি? এখন আওয়ামী লীগ বাইরে যাবো, আরে সোজা করে তুলেন না, নারায়ে তাকবীর। আচ্ছা আমরা হাসিনা বুবু বাগার আগে যদি এলাকাত কইতো হাসিনা বুবু এক সপ্তাহ পরে বাগবো, জনে 10,000 করে টেহা দেওয়ান লাগবে। আমার যদি কইতো 1 লাখ টাকা দেওয়ান লাগবো উনি বাগার লাগে, আমি সবাই কইলাম 1 লাখ না প্রয়োজন, আমার বাড়ি বিচ্ছালাম তো তাই বাগো। দেশ শান্তি হইছে, আমরা শান্তি হইছেন নি না? ও আস্তে শান্তি হইছেন নি? এটা নিয়ামতের একটা শুকরিয়া আদায় করার লাগবে। আমার অনেক ভাইরা শহীদ হইছে, বুকের তাজা রক্ত দিছে, জান মাল দিছে, অনেকে হাসপাতালে। আমারে আল্লাহ নিরাপদ রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে। এই দেশের মানুষ এখন শান্তিতে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই নিরাপদে থাকুক। যারা জুলুম অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার হোক, ঠিক কিনা বলে? সেই শুকরিয়া তান আমরা এই নবীর ঘরে ছেলেরা কয়দিন পরে শীত আসতে আছে, এখানে যে ফ্লোরটা না করা হয়, উলু ওই কার্পেটগুলা ছিঁড়ে ফেলবে।